বসা, মুখটা তো একদম পাঁচিল ঘেরা অন্ধকারের মতো করে রেখেছিস। আর বলিস না সায়ন, এই নিয়ে 3বারও সরকারি চাকরির প্রিলিমিনারি দিলাম, এবারও মাত্র 2 নম্বরের জন্য হলো না। আমার ভাগ্যটাই আসলে কুফা, আমার কপালে কোনোদিন ভালো কিছু নেই। মাত্র 2 নম্বর? তার মানে তো তুই সাফল্যের খুব কাছেই আছিস। একটু মন দিয়ে পড়লে পরের বার হয়ে যাবে। হবে না রে, আমার ভাগ্যটাই এমন। মনে আছে ছোটবেলায় লটারিতে সবাই খেলনা পেল আর আমি পেলাম একটা পেন্সিল শার্পনার? সেই থেকে শুরু, আজও বদলালো না। যার ভাগ্য খারাপ তার চেষ্টা করে কোনো লাভ নেই। এই নে সায়ন, চা খা। আর রাহুল, তুইও ভাবে ভাগ্যের দোহাই দিয়ে নিজেকে গুটিয়ে রাখিস না তো বাবা। ভাগ্য নিয়ে খুব সমস্যায় পড়েছিস মনে হচ্ছে রাহুল। হ্যাঁ বাবা, দেখুন না, সায়ন আর আমি একসাথে শুরু করলাম। ও আজ একটা প্রাইভেট কোম্পানিতে কত ভালো পজিশনে, আর আমি আজও বেকার। এটা কি ভাগ্যের ফের নয়? তোকে একটা ছোট গল্প বলি, শুনবি? বলুন না কাকা, আপনার গল্পে সব সময় দারুণ কিছু থাকে। ধর, 2জন কৃষককে 2টো সমান জমি দেওয়া হলো। প্রথম কৃষক খুব বিশ্বাসী যে তার ভাগ্য ভালো, তাই সে জমিতে বীজ ছড়িয়ে দিয়ে বাড়িতে এসে বসে রইল। সে ভাবল ভাগ্য ভালো হলে এমনিই ফসল হবে। আর দ্বিতীয় কৃষক জানতো তার ভাগ্য সাধারণ, তাই সে প্রতিদিন জমিতে গিয়ে আগাছা পরিষ্কার করল, জল দিল, সার দিল। তো শেষ পর্যন্ত কি হলো? সেই বছর ভয়াবহ খরা হলো। প্রথম কৃষকের জমিতে একটাও চারা গজালো না, আর দ্বিতীয় কৃষক রোদে পুড়ে প্রতিদিন জল দেওয়ার ফলে তার জমিতে অন্তত কিছু ফসল হলো, যা দিয়ে তার সংসার চলে গেল। এখন বলো তো রাহুল, দ্বিতীয় কৃষকের ফসল কি ভাগ্যের জোরে হয়েছে? না বাবা, ওটা তো ওর পরিশ্রম, কিন্তু খরা তো ওর হাতে ছিল না। একদম ঠিক। খরা বা প্রতিকূল পরিস্থিতি হলো ভাগ্য, যা আমাদের হাতে নেই। কিন্তু বীজ বোনা আর আগাছা পরিষ্কার করা হলো কর্ম, যা আমাদের হাতে আছে। তুই 2 নম্বরের জন্য ফেল করেছিস, তার মানে তুই ওই 2 নম্বরের সমান পরিশ্রম কম করেছিস। ওটা ভাগ্যের দোষ নয়, ওটা প্রস্তুতির খামতি। রাহুল, তুই তো সারাদিন ঘরে বসে ফেসবুকে দেখিস কে কোথায় ঘুরতে যাচ্ছে, কার ভাগ্য কত ভালো। কিন্তু তুই কি দেখেছিস সায়ন রাত জেগে কতগুলো প্রজেক্ট শেষ করে? মাসিমা ঠিকই বলেছেন রাহুল, তুই যখন বিকেলে ঘুমাস, আমি তখন নতুন স্কিল শেখার জন্য কোর্স করি। ভাগ্য হয়তো আমায় সুযোগটা করে দেয়, কিন্তু সেই সুযোগে গোল দেওয়ার ক্ষমতাটা আমাকেই অর্জন করতে হয়। মাঝে মধ্যে এত বাধা আসে যে মনে হয় ঈশ্বর বোধহয় চাইছেন না আমি সফল হই। শোন রাহুল, একটা কথা মনে রাখবি, ভাগ্য কোনো পাথরে লেখা ভবিষ্যৎ নয়। ভাগ্য হলো কাদার মতো, তুমি তাকে নিজের হাতের কাজ দিয়ে যেমন আকার দেবে সে তেমনই হবে। তুই যদি মাটির দলাকে ফেলে রাখিস, ওটা ঢেলাই থাকবে, আর যদি ওটাকে চাকে ঘুরিয়ে আকার দিস, তবেই ওটা সুন্দর পাত্র হবে। আমি বুঝতে পারছি, আমি আসলে আমার ব্যর্থতাকে ঢাকার জন্য ভাগ্যের উপর দোষ চাপাচ্ছিলাম। এতে আমার মন হালকা হচ্ছিল ঠিকই, কিন্তু সমস্যার সমাধান হচ্ছিল না। এই তো আসল পয়েন্টে এসেছিস। আজ থেকে আমরা দুজনে মিলে তোর পড়ার রুটিন করব, আর এবারে ইন্টারভিউ বা পরীক্ষার পর তুই এটা বলবি না যে ভাগ্য খারাপ ছিল, বরং বলবি আমার এই জায়গায় ঘাটতি ছিল। সাব্বাস। মনে রাখবি রাহুল, পরিশ্রমী মানুষের ভাগ্যের তালা একটু দেরিতে খুললেও চাবিটা কিন্তু তার নিজের কাছেই থাকে। যার কাছে চাবি নেই, সে কেবল দরজার বাইরে বসে ভাগ্যকে গালি দেয়। চল, এখন চা ঠান্ডা হওয়ার আগেই খেয়ে নে। কাল থেকে রাহুলের নতুন লড়াই শুরু হবে। হ্যাঁ মা, কাল থেকে আর ভাগ্যের দোহাই নয়। সায়ন, কাল সকালে কিন্তু তুই আসছিস। আমরা ওই 2 নম্বরের গ্যাপটা পূরণ করার পরিকল্পনা করব। অবশ্যই বন্ধু, মনে রাখবি ভাগ্য সহায় হয় তাদেরই যারা নিজেদের সহায়তা করে।